হাই, গুড মর্নিং। সকালবেলা উঠেই আজকে দেখলাম এত সুন্দর ওয়েদার। আসলে কাল রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে অনেক দিন ধরে। সবাই আমরা চাইছিলাম একটু বৃষ্টি হোক, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, মানে একদম ঝিমিয়ে গিয়েছিল। আজকে ওদেরও একটু স্বস্তি হয়েছে। আকাশ এখনও অন্ধকার, তার মানে আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হবে নিম্নচাপের মতন। যেহেতু সকাল সকাল ওঠা একটা অভ্যেস, আর আগের ভিডিও দেখে যথারীতি তোমরা জানো যে এখন আমি সারাদিনই বাড়িতে, তার কারণ আমি জবটা কুইট করেছি। যাই হোক, তো সকালবেলা উঠে একটুখানি ছাদে ভাবলাম একটু হেঁটে আসি। বৃষ্টিতে এখন ভিজবো না, কারণ এরকম অসময়ের বৃষ্টিতে ভিজলেই তার মানে শরীরটা খারাপ হবে। ফ্রুশে কত ফুল হচ্ছে দেখো। এটা আমার আগের বছর জন্মদিনের গিফট টিটু দিয়েছিল, অনেকেই হয়তো জানো। হাতে একটা যে খুলে এলো, ফ্রুশ ভীষণ হালকা হয়, দেখেছো? হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সকাল থেকে কি সুন্দর ওয়েদার দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের জন্য সুন্দর। তবে যাদের আমার সকাল থেকে এটা খুব মনে হচ্ছিল যে যাদের ধরো বাড়িঘর নেই তাদের জন্য এটা একদমই সুন্দর ওয়েদার নয় আর কি। যাই হোক, ওয়েদারটা আমার তো খুব ভালো লাগছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অনেকদিন খুব গরম ছিল, তো সেই হিসেবে বেশ ভালো লাগছে। ছাদে হাঁটবো বলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যথারীতি আবার বৃষ্টি নেমে গেল। আর শেডের ভেতরে না আমার একদম অত হাঁটতে ইচ্ছা করে না, তাই আবার নিচে নেমে এলাম। ততক্ষণে টিটুও উঠে গেছে, তাই ওর জন্য এখন একটু স্মুদি বানাবো। সেটা আর দেখানোর কিছু নয়, এই একটা কোনো ফল দিই, কিছু ড্রাই ফ্রুটস দিই আর একটুখানি ওটস দিই, ব্যাস হয়ে যায় স্মুদি। কলা দিলে এটা খেতে বেশি ভালো হয়, তবে আজকে কলা ছিল না, সেই জন্য একটা হাফ আপেল দিয়েছি। আর আমি এটার উপরে জানো তো কফি ছড়িয়ে দিই, এটার টেস্টটা খুব ভালো হয়। যদি আপেলের বদলে কলা দিয়ে হয় সেটা দিয়ে আরও বেশি ভালো লাগে কফি দিলে। আমিও খেজুর টেজুর খেয়ে এবার পড়তে বসেছি। কী কী পড়বো সেটা আগে চলো দেখিয়ে নিই। বই খাতা গুছিয়ে নিয়েই বসি আমি, এটা আমার একটা অভ্যেস। মানে আমার হাতের কাছে না থাকলে আমি যখন পড়ি না, পড়তে পড়তে পুরো খাটে বই খাতা জড়িয়ে যায়। যাই হোক, আমার এখানে সপ্তাহের একটা লিস্ট আছে যে আমি এই সপ্তাহের মধ্যেই কটা চ্যাপ্টার পড়বো, তো সেটাই আজকে শুরু করবো। এন্ডোক্রাইনোলজিটা পড়বো, ইভলিউশন পড়েছি। আর এই যে প্যারাসাইটোলজি দেখছো, এইটার মধ্যে এন্ডোক্রাইনোলজি ঢুকিয়ে দিয়েছে। আমি সিলেবাসটার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। যাই হোক, তো আমি ভেবেছিলাম হয়ে গেছে, কিন্তু তারপরে দেখলাম হয়নি, অনেকটা বাকি রয়েছে। এই যে মুড়িয়ে দেখছো পেজগুলো রয়েছে, আগের দিন রাতে আমি এটা করে রাখি। এটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস। আমি পরের দিন যেটা পড়বো সেটা আমি আগের দিন রাতে পড়া হয়ে যাওয়ার পরে গুছিয়ে রাখতাম, তো সেই অভ্যেসটা আমার এখনও যায়নি। যাই হোক, এটা একটা ভালো অভ্যেস, সারা জীবন সাথে থাকলে খুবই ভালো হয়। এই যে আজকে যেরকম পড়বো ফ্যাসিওলা, হেপাটিকার লাইফ সাইকেল, এগুলো সমস্ত কিছু আছে। আরও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা আছে, অ্যাসকারিস আছে, তো এগুলো পড়বো। এটা বিএসসি ফার্স্ট সেমিস্টারের বই, ভাইয়ের থেকে জোগাড় করেছি। আর ক্লাস 10-এর বই এটা। উপরে প্রচ্ছদটা পুরোই নষ্ট হয়ে গেছে, আসলে এটা তিনজন পড়েছে। কালকে আমি পড়েছিলাম হচ্ছে অ্যাডাপ্টেশন, এগুলো। তো সেইটা থেকে আমি যা কিছু পড়েছি এই ক্লাস 10-এর বই থেকেই দেখলাম মোটামুটি সেটা কভার হয়ে যাচ্ছে সিলেবাসটা। আর আমি পড়ার পরে এরকম হ্যান্ড রিটেন একটা নোটস করি, তো সেটাকে আমি এখানে চিপকে দিয়েছি, ঠিক আছে? কারণ যখনই চ্যাপ্টারটা পড়বো আবার আমি এটা একটুখানি চোখ বুলিয়ে নেবো আর খাতায় লিখিয়ে নিই। তো এই হলো, চলো একটা আইডিয়া দিয়ে দিলাম যে আমি কী পড়েছি, কারণ কালকে ফিল্ম করিনি। আচ্ছা, এই একটা প্র্যাকটিস সেটও আমি কিনেছি, তো সেই প্র্যাকটিস সেটটার মধ্যে আমি কালকে কিছু সলভ করেছিলাম। আর কিছু তো পারিনি, অবশ্যই অনেকগুলোই পারিনি, তো সেগুলো আমি এরকম দাগ দিয়ে নিয়েছি। আসলে এই প্র্যাকটিস সেটটা আমার একটু করার পদ্ধতিটা একটু অন্যরকম। আমি এই প্রশ্নগুলো মুখস্থ করে নেব, 90টা যে প্রশ্ন আছে সেটা আমি আগে মুখস্থ করে নেব। সবটা তো এখন হবে না, 30টা করে করব। আর কালকে আমি এটার 90টা থেকে কিছুটা পড়েও রেখেছিলাম। এখন 8:15 বেজে গেছে, 8টার মধ্যে বসবো ভেবেছিলাম। যাই হোক, এখন টিটু আমাকে প্রশ্ন ধরছে। লাগবে অপশনস বলেছি, মধ্যে কোনটি বলা হয়? কোনটি নয়। ফ্লুইড মোজাইক, ইউনিট মেমব্রেন, মাইসলার ওয়াটার, মাইসলার নকশা। মাইসেলার নকশা তোমার দ্বারা হবে না, তুমি অন্য কাউকে দিতে হবে। ধরেছি তারপর 90টা কোশ্চেন আছে, ধরো। ডানা এবং বসার ভঙ্গিমা দেখে কিউলেক্স মশা চেনা যায়। ডানায় কোনো দাগ থাকে না, আর বসার সময় সমান্তরালভাবে থাকে। বড় দাগহীন ডানা একই হলো। তাড়াতাড়ি ধরো। পরিবেশে একটি পপুলেশনের প্রকৃত সংখ্যা বৃদ্ধি বলে।
পপুলেশনের সংখ্যা বৃদ্ধিকে কি বলে, তাই তো? ইকোলজিক্যাল ন্যাটালিটি। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ, জনসংখ্যা বিস্ফোরণ। লাস্টে বাধ্য হয়ে আমি ওর থেকে খাতায় নিয়ে নিয়েছিলাম, তোমাকে আর ধরতে হবে না। যাই হোক, এখানে আমি যা কিছু পড়েছি খাতায় নোট করে নিয়েছিলাম। বইতে না এত ডিটেল রয়েছে, অত ডিটেল আমি পড়বো না, আমি শর্ট নোট করে নিয়েছি। অ্যান্টিভা হিস্টোলাইটিকা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই যেগুলো সব আমার আজকে পড়া হয়ে গেছে। আর ফ্যাসিওল হেপাটিকাটা ছোটো আছে, এটা আমি বই দেখেই পড়েছি, তাই এটার আমি খাতায় নোট করিনি, বইতে যা আছে সেটাই। আর অ্যাসকারিসটা আমি পড়বো, কিন্তু এখন আর আমার একদম ভালো লাগছে না, মাথা একদম মানে সব না গুলিয়ে যাচ্ছে। তো অলমোস্ট 11টাও বেজে গেছে, তো আমি এটা এখন বন্ধ করে স্নান টান সেরে তারপরে আবার যদি ভালো লাগে বসবো। অলরাইট, এখন আবার পড়তে বসছি, 12টা মতন বাজে। 1 ঘন্টা মতো ব্রেক নিয়েছি, স্নান করলাম, একটু বেদানা খেলাম, ফোনটা অফলাইন ছিল তো একটু সবাইকে রিপ্লাই করলাম, এগুলো করেছি। এখন অ্যাসকারিসটা বাকি ছিল, সেটা পড়বো, নাহলে এই টাইমে আমি খুব একটা পড়তে বসি না। এই টাইমটা আমি একটুখানি ফোন স্ক্রলই করি, 2 মিনিট টানা পড়তে পারি না অতক্ষণ, মানে সকালটা না অনেকটাই পড়ে নিয়েছি, এরপরে আমি বিকেলেই বসি। তো এখন একটু বসলাম, হাতে টাইম আছে, খিদেও সেরকম পাইনি। অ্যাসকারিসটা পড়বো, তারপরে দুপুরবেলা আমি একটা সিনেমা দেখবো। কালকে দা মমি দেখেছি, অনেক ছোটোবেলায় আমি সিনেমাটা দেখেছিলাম টম ক্রুজের, তো ওই সময় থেকে আমি ওর মানে বিশাল ফ্যান ছিলাম। যাই হোক, আজকে মমি 2টা দেখবো, তার আগে অ্যাসকারিসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, অনেক পড়া নিয়ে কথা হয়ে গেছে, এবার পড়া ব্যতীত একটু অন্য কথা বলি, একটু আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, একটু আমাকে নিয়ে কথা বলি। তো আমি জানো তো, মাঝামাঝি আমার জীবনে কিচ্ছু হয় না, না রাগ, অভিমান, ভালোবাসা, ক্রোধ, জেদ, ভেঙে পড়া, কোনো কিছুই আমার জীবনে একটু অল্প মানে খুব কম বা এরকম কিছু হয়নি। হয় হয়তো খুব এক্সট্রিম লো, আর না হলে হাই। সেই জন্য আমি নিজেকে অলওয়েজ এক্সট্রিমিস্ট বলি। হ্যাঁ, নিজেকে বললেই হয় না। আই অ্যানালাইজড মাই 20 years জার্নি অ্যান্ড দেন আই কনক্লুড দ্যাট আই অ্যাম এক্সট্রিমিস্ট। এবং সেটা নিয়ে আজ একটা ছোট্ট গল্প করি। যেহেতু আমি নিজেকে একজন এক্সট্রিমিস্ট ভাবি, আমার ভালোবাসার প্রকাশও বেশি। তবে আজকে একটু ভালোবাসার বিপরীত দিকের কথা বলি, আমার রাগ, অভিমানের কথা। আমার জীবনে একটা সম্পর্ক ছিল, আমার পরিবারের একজনের কথাই বলছি। ওই যে বললাম, আমি যাকে পাগলের মতন ভালোবাসতাম, কিন্তু আমার বয়স ওই ধরো তখন ওই 17-18, তখন একটা ঘটনা ঘটে এবং সামহাউ আই ফাউন্ড দ্যাট মাই লাভ ওয়ান ইজ এক্সট্রিমলি গিল্টি, এবং একজনের সাথে সে চরম একটা আনএথিক্যাল কাজ করেছে। ঘটনাটার সাথে আমি সরাসরি কোনোভাবেই যুক্ত ছিলাম না, আমি চাইলেই সেই ঘটনাটাকে অ্যাভয়েড করে তার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতেই পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি সেই মানুষটাকেই আমার জীবন থেকে বাদ দিয়ে দিই, এবং এই কাজটা যখন আমি করি, সেই মানুষটাই আমাকে ফিল করায় যে আমি একটা লতা গাছ আর সে একটা বটবৃক্ষ, আমার অস্তিত্বই নাকি তাকে ঘিরে। তাই তাকে বাদ দিয়ে দেওয়াটাও আমার জীবন থেকে আরও বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। তাই আজ 10-11 বছর প্রায় হয়ে গেছে এই ঘটনাটা, আমি আমার ডিসিশন থেকে কিন্তু এক চুলো নড়েনি। আর এটা কিন্তু সত্যিই একদম যে সেই মানুষটা আমার জীবনের অনেকটাই ঘিরে ছিল, আমি কিন্তু তাকে মূলসহ আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম শুধুমাত্র একটা মিনিটের ডিসিশানে। কারণ অন্যায়টা অন্যায়, আমার নিজের সাথে না হলেও সেটা অন্যায়। আর আমি বরাবর না খুব জেদি, কিন্তু খুব শান্ত জেদি। আমাকে দেখে অনেকেই বুঝতে পারে না শুরুতে যে আমি খুব, আমার মধ্যে এত জেদ আছে, কিন্তু আমি যদি একবার মনে হয় যে না, এখান থেকে সব শেষ হয়ে গেছে, এবার সব কিছু গুছিয়ে নিতে হবে, তো ওটা আমার 1 মিনিটের ডিসিশন থাকে এবং আমি সেখান থেকে সমস্ত কিছু গুটিয়ে নিতে পারি। আমি ইমোশনের কথা বলছি, সময় লাগে হয়তো, কিন্তু যদি একবার আমি ডিসিশন নিয়ে নিই যেখান থেকে আমি মুভ অন করে যাব, তো আমি সেখান থেকে 1 সেকেন্ডেই মুভ অন করি। আজকে হঠাৎ করে এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করলো তোমাদের সাথে, যে আমার মধ্যেও অনেক হয়তো খারাপ দিক আছে, আবার সেই খারাপ দিকগুলো জানো তো সময় বিশেষে আমাকে খুব সাহায্যও করে অনেক কিছুতে, ভালোও হয়ে যায়। তাই খারাপ ভালোটা হয়তো সময় বিশেষে নির্ভর করে। যাই হোক, কথা বলতে বলতে আমার পুরো নোটস হয়ে গেছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি ব্যতীত অন্য কিছুই কিন্তু একদম আইডিয়াল খাবার নয়, তো আজকে আমাদেরও হয়েছে। আর 2টো কুকুরকে দেখছিলাম, কি সুন্দর দেখো, দুজনে জড়িয়ে রয়েছে। বৃষ্টি হচ্ছে, ওদের জন্য একটু খারাপও লাগছিলো। অলরাইট, এখন যে আমার কি রিগ্রেট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম দুপুরবেলা একটুখানি ফোন স্ক্রলও করছিলাম, মানে আজকে মুভিটা দেখিনি, স্ক্রল করে তারপরে ভাবলাম যে আমি 1-1.5 ঘন্টার একটা ছোটো করে পাওয়ার ন্যাপ নিয়ে আমি 4টে উঠে একটু ভিডিও এডিট করে নেব, দিয়ে 5টা থেকে পড়তে বসবো একদম। এটা আমার প্ল্যান ছিল, এটাই আমি রুটিনটা করেছি। এখন বাজে 6টা, আমি এখন ঘুম থেকে উঠলাম। 2 ঘন্টার গ্যাপ, মানে ছোটো একটা পাওয়ার ন্যাপ 4 ঘন্টার ডিপ স্লিপে পরিণত হয়েছে।
আমি জানি আমি শুলেই এরকমই হয়, যেটা আমি একদম পরীক্ষার সময় মানে শোয়াটা অ্যাভয়েড করি, কিন্তু কী করবো, করার নেই, ঘুমিয়ে পড়েছি। আর এরা হর্ন দিয়েই যাচ্ছে, আমি আর লেট করতে চাই না। 6টা অলরেডি বাজে, 6টা 10-15 হয়ে যাবে বসতে বসতে। সে চলো এবার বসে যাবে। তোমরা সকালবেলায় দেখেছো যে আমি এই প্যাথোজেনের লাইফ সাইকেল তারপরে এগুলো সব পড়ছিলাম। তো তারপরে সন্ধেবেলায় আমি এইটার থেকেই কিছু MCQs করেছি, ঠিক আছে। এই যে এখনও আরও আছে, এখন বসে আর একটু পড়বো। আর এই চ্যাপ্টারটা এতটা বড়, আমি সপ্তাহে 3টে করে চ্যাপ্টার পড়বো বলে ঠিক করেছি, তোমরা জানো হয়তো। তো এই চ্যাপ্টারটার মধ্যেই 3টে চ্যাপ্টার রয়েছে, সেটা আমি বুঝতে পারিনি। ফার্স্ট আমি ওই প্যাথোজেনের ওগুলো পড়লাম, ভাবলাম অলমোস্ট হয়ে গেছে। তারপরের পয়েন্ট, এরকম পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে বুলেট দিয়ে। নেক্সট পয়েন্টটা ছিল হচ্ছে অ্যান্টিজেন, তো ওইটা একটা আলাদাই চ্যাপ্টার, তো সেইটা আবার পড়লাম। থার্ড পয়েন্টে আছে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে তো ওইটা তো পুরোই আলাদা যাবে। আমি জানি না, সিলেবাসটার কোনো মাথা মুন্ডু নেই। তো আবার হরমোনটা হয়নি, তো এই চ্যাপ্টারটা আমার শেষই হলো না আজকেও। আরও কিছু পড়বো ডেফিনেটলি, দেখি যদি কমপ্লিট করতে পারি হরমোন, কারণ অনেকটা বড়, নামগুলো মনে রাখার ব্যাপার থাকে। যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, অলরেডি 10টা বাজে। আমি একটুখানি রিভিশন দেবো আজকে সারাদিন যা কিছু পড়েছি, তারপরে ব্লগটা এন্ড করবো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।